হ্যালো মা, আমি পেয়ে গেছি মাইনে পুরো 7,000 টাকা। মা, তুই টাকাগুলো সাবধানে রেখেছিস তো? হ্যাঁ মা, আমি টাকাগুলো সাবধানেই রেখেছি। মনোজ, এই বাচ্চাটাকে? ম্যাডাম, আমাদের এখানে মালতী কাজ করে না, ঝাড় দেয়, ওরই মেয়েটা। বাবু শোনো, নমস্কার ম্যাম। তুমি এখানে কি করছো? আর তোমার মা কোথায়? আসলে ম্যাডাম, আমার মায়ের শরীর খুব খারাপ, তাই আমি মায়ের বদলে কাজে এসেছি। এসব কি হচ্ছে মনোজ? আমার অফিসে তুমি একটা বাচ্চা মেয়েকে দিয়ে কাজ করাচ্ছ, তা আবার আমি জানি না? একবার পারমিশন নেওয়ার প্রয়োজন বোধ করো না তোমরা? ম্যাডাম, আপনি শুধু শুধু আমাকে দোষ দিচ্ছেন। এদিকের ব্যাপারে আমি কিছুই জানি না, এই পুরো দিকটা স্নেহা সামলায়। বাবু, তুমি তোমার পুরো স্যালারিটা পেয়েছো তো? হ্যাঁ ম্যাডাম, আমি পুরো 7,000 টাকাই পেয়ে গেছি। এক মিনিট, কত বললে? 7,000 টাকা? কি ব্যাপার মনোজ? ম্যাম, বিশ্বাস করুন, আমি এসবের কিছুই জানি না, এই সব কিছু তো স্নেহাই দেখে। বাবু, তুমি ঠিক করে গুনেছো তো টাকাটা? ওখানে 7,000 টাকাই আছে। হ্যাঁ ম্যাডাম, আমি তো ভালো করেই গুনেছি, পুরো 7,000 টাকাই আছে। কিন্তু কেন ম্যাম? আমার মাকে তো প্রত্যেক মাসে মাইনে হিসাবে 7,000 টাকাই দেওয়া হয়। আচ্ছা, বুঝলাম। কেন ম্যাডাম, আমি কি কোনো ভুল করেছি? আর আমার মায়ের খুব শরীর খারাপ ম্যাডাম, প্লিজ টাকাগুলো নেবেন না। আমার মায়ের জন্য ওষুধ কিনতে হবে, না হলে মা অনেক অসুস্থ হয়ে পড়বে। না না বাবু, তোমার কোনো দোষ নেই, তুমি ভয় পেও না, তুমি শুধু আমাকে টাকাটা দাও। আমি তো ওষুধ আনতে যাচ্ছিলাম ম্যাডাম। মা, তুমি আমাকে টাকাগুলো দাও, আমি তোমাকে পরে ফেরত দিয়ে দেবো। দাও। কিন্তু ম্যাডাম, দাও আমাকে। আমি তোমাকে একটু পরে কেবিনে ডাকবো, তুমি চলে এসো। চলো। হ্যালো মা, ম্যাডাম মাইনে নিয়ে নিয়েছে। কিন্তু কেন? তুই কাজে গেছিস তো? হ্যাঁ মা, আমি এখানে এসেছি তো। তাহলে আবার কি হলো? আমার মনে হয় আমি এখানে এসে তোমার সাথে কথা বলেছি, তাই ম্যাডাম রাগ করেছে। উনি আমার থেকে মাইনেটা নিয়ে নিয়েছেন। ম্যাডাম কি তোকে আর কিছু বলেছে? হ্যাঁ, একটু পরে উনি আমাকে ডেকেছেন, ওই কি যেন বলে কেবিন নাকি, ওইখানে আমাকে ডেকেছেন। তুই কি কথা বলতে পারবি নাকি আমি যাব? না না মা, তুমি বলো, আমি সামলে নেব। তুই তাড়াতাড়ি বাড়ি চলে আসিস কিন্তু। হ্যাঁ আমি আসবো, ঠিক আছে। ইয়েস ম্যাডাম, আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, বসো। আচ্ছা, বলছিলাম যে তুমি সবার স্যালারি ঠিক মতো দিয়েছো তো? হ্যাঁ ম্যাম, আমি দিয়ে দিয়েছি, ডোন্ট ওয়ারি। আর ইউ শিওর? কারোর স্যালারি বাকি থেকে যায়নি তো? শিওর ম্যাম, একদম সময় মতো সবার অ্যাকাউন্টে স্যালারি দিয়ে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে। ডান ম্যাম, আই থিঙ্ক আই শুড লিভ। না, দাঁড়াও। বাবু, একটু ভেতরে এসো তো। হ্যাঁ ম্যাডাম। বাবু, তোমার মা এখানে কাজ করে, আর ওনার জায়গায় তুমি এখানে কাজ করছো কবে থেকে? হ্যাঁ ম্যাম, আমি বলে দিচ্ছি, আসলে ওর মা এখানেই কাজ করে, দুদিন ধরে ওনার শরীর খারাপ, তাই ও তার বদলে এসছে। আসলে আমার কাছে ওনার অল্টারনেটিভ তো কেউ ছিল না, আর অফিস পরিষ্কারের কাজ বন্ধও রাখা যায় না, তাই আমি বললাম যে ওই যাতে এখানে কাজ করে নেয়। আচ্ছা, আমার অফিসে একটা বাচ্চা মেয়ে কাজ করছে, আর এই ব্যাপারে আমি কিছু জানি না। সরি ম্যাম, আমি ভেবেছিলাম যে আপনাকে বলার দরকার নেই, আসলে ওর মা তো 2-3 দিন পরেই চলে আসবে, তাই আমি ভাবলাম যে এখন ওকে দিয়েই কাজ চালিয়ে নিই। কাজটা করার আগে তোমার আমাকে একবার ইনফর্ম করা দরকার ছিল। ছাড়ো, যা করার তা তো করেই ফেলেছো। আচ্ছা বাবু, তুমি তোমার স্যালারি পেয়েছো? মানে তোমার মাকে যে স্যালারিটা দেওয়া হয় সেই টাকাটা পেয়েছো তুমি? হ্যাঁ ম্যাডাম। বাবু, তোমাকে দেখে বেশ চিন্তিত মনে হচ্ছে, কিছু কি হয়েছে? আসলে ম্যাডাম, আমার মায়ের মাইনে এতই কম যে আমি আমার মায়ের ওষুধও কিনতে পারছি না, আর কয়দিন ধরে না মায়ের শরীরটাও খুব খারাপ। আমি কিছু বুঝলাম না। তুমি তো এইমাত্র বললে যে তুমি পুরো স্যালারিটা পেয়েছো, আর তোমার মাকে যে টাকাটা দেওয়া হয় সেটা দিয়ে তো ভালোভাবে সংসার চলে যাওয়ার কথা। আচ্ছা বাবু, তুমি বলো তো তোমাকে কত টাকা স্যালারি দেওয়া হয়েছে? ম্যাডাম, 11টা বেজে গেছে, আপনার মিটিংয়ে লেট হয়ে যাচ্ছে, আপনি মিটিংয়ে যান, আমি এদিকটা সামলে নেব।
দাঁড়াও না, 2 মিনিটেরই তো ব্যাপার, আমি একটু ওর সাথে কথা বলে নি। আর তাছাড়াও আমার অফিসে আমার অজান্তে একটা বাচ্চা মেয়ে কাজ করছে, ওর বিষয়টাও তো আমাকে দেখতে হবে। আচ্ছা মা, তুমি বলো তো কত টাকা স্যালারি পেয়েছো তুমি? ম্যাডাম, আপনি খামাখা ওকে এতগুলো কোশ্চেন করছেন। দেখুন না ও কত ঘাবড়ে গেছে। বাবু, তোমার মায়ের স্যালারি ম্যাম ঠিক মতো পে করে দেবে, তুমি এখন বাড়ি যাও। হ্যাঁ, বাড়ি তো যাবে। আর তাছাড়াও ওর তো জানা উচিত ওর মা কত টাকা স্যালারি পায়। বাবু, তোমাকে কত টাকা স্যালারি দেওয়া হয়েছে? 7,000 টাকা ম্যাম। ম্যাম, ও মিথ্যে কথা বলছে। আমি প্রতি মাসে ওর মায়ের অ্যাকাউন্টে 15,000 টাকা পাঠিয়ে দিই। আমার মনে হয় ওর মা ওকে বলেনি। বাবু, এই আন্টিটাই তোমাকে স্যালারি দিয়েছিল তাই না? আর তুমি কি জানতে না তোমার মায়ের স্যালারি 15,000 টাকা, 7,000 টাকা না? না ম্যাডাম, আমি তো জানতাম না আমার মায়ের মাইনে 15,000 টাকা। উনি মাকেও 7,000 টাকাই দিতেন আর আমাকেও 7,000 টাকাই দিয়েছেন। ম্যাম, আমি সত্যি বলছি, আমি প্রতি মাসে ওদের স্যালারি ওদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিই। ম্যাডাম, আমি মিথ্যা কথা বলছি না। আর আপনি তো সকালেই আমার কাছ থেকে মাইনেটা নিয়ে নিয়েছেন। একবার গুনে দেখুন, তাহলেই তো জানা যাবে ম্যাম। আরে হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম, ওর স্যালারি তো আমার কাছেই আছে। সকালে আমি ওর কাছ থেকে নিয়েছিলাম। আমি একবার গুনেই দেখি, বাচ্চা মানুষ হয়তো ভুল করে বলছে। এখানে তো 7,000 টাকা আছে, বাকি টাকা কোথায় গেল? তুমি বললে তুমি প্রত্যেক মাসে 15,000 টাকাই স্যালারি দাও, তাহলে বাকি টাকা কই? আসলে ম্যাম, আমার না খুব অনলাইন ট্রানজাকশনের প্রবলেম হচ্ছে, তাই আমি ওদের 7,000 টাকা হাতে দিয়ে দিয়েছি আর বাকি টাকা ওদের ব্যাংকে ট্রান্সফার করে দিয়েছি। বুঝলাম। আচ্ছা মা, তোমাকে কি তোমার মা কিছু বলেছে যে ব্যাংকে টাকা ঢুকেছে কিনা? না ম্যাডাম, আমি যতদূর জানি মা তো ক্যাশ টাকাই নিয়ে আসেন, আর সেটা দিয়ে আমার স্কুলের মাইনে দেয় আর সংসারের খরচ চালায়। ম্যাডাম, ও না মিথ্যে কথা বলছে। ওর মা না মনে হয় ওকে সব শিখিয়ে পাঠিয়েছে। আমার তো এটাও মনে হয় যে ওর মা সুস্থই আছে। তাদের মনে হয় বেশি টাকার প্রয়োজন, তাই নিজের মেয়েকে পাঠিয়ে এসব নাটক করছে। হ্যাঁ স্নেহা, তুমি একদম ঠিকই বলেছো, এই বাচ্চাটা হয়তো নাটক করছে। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি তোমার অ্যাকাউন্ট স্টেটমেন্টটা আমাকে দেখাও। মানে তুমি যে অ্যাকাউন্টটা থেকে টাকাটা ট্রান্সফার করেছো সেটার কোনো প্রুফ তো নিশ্চয়ই তোমার কাছে আছে, সেটাই দেখতে চাইছি, সেটাই দেখাও আমাকে। অ্যাকাউন্ট স্টেটমেন্ট মানে ম্যাম? আচ্ছা, তোমার কাছে তো নিশ্চয়ই ট্রানজ্যাকশন আইডি আছে, তুমি সেটাই দেখাও আমাকে। হ্যাঁ ম্যাডাম, আসলে স্নেহা, আমি তোমাকে লাস্ট চান্স দিচ্ছি, সত্যিটা বলো। আর তুমি যদি না বলো তাহলে কিন্তু আমি সিসিটিভি ফুটেজ দেখতে বাধ্য হব, আর তার সাথে পুলিশকেও ইনভলভ করতে বাধ্য হব। সত্যিটা বলো, তুমি দিয়েছো ওকে ওর পুরো স্যালারি? ম্যাম, আসলে এই মাসে আমার একটু প্রবলেম হয়ে গেছিল, তাই এই মাসে ওদের কম স্যালারি দিয়েছি। আমি প্রতি মাসে ওদের পুরো স্যালারিটাই দিই। তাই? শুধু এই মাসে? স্নেহা, তুমি এখনো মিথ্যা কথা বলে যাচ্ছ। এই বাচ্চা মেয়েটা এখনই বললো যে ওর মা প্রত্যেক মাসে 7,000 টাকা করে স্যালারি নিয়ে যায়। আমি এই বাচ্চাটার কথাই বিশ্বাস না করে তোমার কথাই বিশ্বাস করব? তখন থেকে মিথ্যা কথা বলে যাচ্ছ তুমি। স্যালারি কত তোমার? ম্যাম, 80,000। 80,000? আর ওর মায়ের স্যালারি মাত্র 15,000 টাকা, আর সেখান থেকে টাকা কেটে তুমি ওর মাকে মাত্র 7,000 টাকা করে দাও। একবারও ভেবে দেখেছো 80,000-এ যখন তোমার চলছে না, তাহলে ওর মা একজন সিঙ্গেল মাদার হয়ে কি করে ওই 7,000 টাকায় ওর পড়াশোনার খরচা প্লাস নিজের সংসার চালায়? আমি আবার এসব কথা কাকে বলছি? তুমি এগুলো বুঝবে না। তোমার লজ্জা করে না স্নেহা? এই গরিব মানুষদের ওই কোটি টাকা থেকেও টাকা তুমি নিজের পকেটে ভরছো। একবার এই বাচ্চা মেয়েটাকে দেখো স্নেহা, ওর মা অসুস্থ বলে ওকে কাজে আসতে হচ্ছে, কারণ ওদের স্যালারি থেকে যদি আর একটা টাকাও কাটা যায় না তাহলে ওদেরকে অনেক বড় সমস্যায় পড়তে হবে। এই বাচ্চা মেয়েটা নিজের পড়াশোনা খেলাধুলা সবকিছু ছেড়ে এখানে কাজ করতে এসেছে, যাতে নিজের মাকে ওষুধ কিনে দিতে পারে, যাতে নিজের মাকে সুস্থ করে তুলতে পারে। আর তুমি এদের সাথে এরকম করছো? কি এমন প্রয়োজন পড়লো তোমার? যদিও তোমার যাই প্রয়োজন পড়ুক না কেন, সেটা তোমার পার্সোনাল প্রবলেম, তোমার পার্সোনাল এক্সপেন্স। সেগুলোর জন্য তুমি কারো স্যালারি থেকে টাকা কেটে নিতে পারো না। ওর মা জানে ওর মায়ের স্যালারি নাকি 7,000 টাকা। তার মানে যেদিন থেকে ওর মা এই অফিস জয়েন করেছে সেদিন থেকে তুমি ওকে মিথ্যা কথা বলে যাচ্ছ। ম্যাডাম, আসলে আমি একটা নতুন গাড়ি কিনেছি, তো সেটার লোন অ্যামাউন্ট অনেক বেশি পড়ছে, তাই আমি এসব করেছি।
কিন্তু ম্যাম আমি আপনাকে কথা দিচ্ছি আমি আর কোনোদিন এরকম করবো না। আমি এরপর থেকে ওদের পুরো 15,000 টাকাই স্যালারি দেবো। আর এই মাসে ওদের যে টাকাটা আমার কাছে আছে সেটা ওদেরকে আমি রিটার্ন করে দেবো। স্নেহা, দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম আর তুমি আমার বিশ্বাসটা ভেঙেছো। আর এদের টাকা তো তুমি ফেরত দেবেই। এত বছরে যত টাকা তুমি কেটেছো সেই সব টাকা ফেরত দেবে, আর তার সাথে আগামী 5 মাসের টাকা অ্যাডভান্স দেবে। আর হ্যাঁ, আমি তোমাকে আমার কোম্পানিতে রাখতে পারবো না। হাউ ক্যান আই ট্রাস্ট ইউ? তুমি এই কাজটা আবার করতে পারো? তুমি আমার কোম্পানিতে থাকলে আমার কোম্পানির রেপুটেশন খারাপ হবে। আচ্ছা স্নেহা, তোমার কি মনে হয় আমি কি এই কোম্পানিটা এই জন্য চালাই যাতে আমার এমপ্লয়ার এইভাবে সাফার করুক? স্নেহা, বেরিয়ে যাও তুমি আমার অফিস থেকে। ম্যাডাম এসব আপনি কি বলছেন? প্লিজ এরকম করবেন না, আমার গাড়ির ইএমআই চলছে, আমি তো পুরো পথে বসে যাব। ম্যাডাম আমাকে আমার বাড়িটাও এমনকি বিক্রি করে দিতে হবে। সরি ম্যাডাম, এরকম আমি আর কখনো করব না। এসব বলে আর কিছুই হবে না স্নেহা। তুমি ওদের স্যালারিটা দিয়ে দাও আর নিজের রেজিগনেশন লেটারটাও দিয়ে দাও। দেখো, আমি যদি তোমাকে এখান থেকে বের করি তাহলে কিন্তু তুমি আর কোথাও জব পাবে না। তাই ভালোভাবে বলছি, বেরিয়ে যাও এখান থেকে। কিন্তু ম্যাম শাট আপ! বেরিয়ে যাও এখান থেকে। মা, আই এম রিয়েলি সরি। আমি জানতাম না যে ও এরকম করছিল। আর তুমি তোমার মাকে গিয়ে বলো যে ওনার স্যালারি 7,000 টাকা না, 15,000 টাকা। তুমি এখন এই 7,000 টাকাটা ধরো, আর বাকি টাকাটা আমি তোমাকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করছি। আর মা, তুমি আর কোনো চিন্তা করবে না। তোমার মায়ের সমস্ত ওষুধের খরচা, সমস্ত মেডিকেল এক্সপেন্স আমি বুঝে নেব। তোমাকে আর এখানে কাজে আসতে হবে না, আর কোনো চিন্তা নেই। তার জন্য আমি তোমার স্যালারিও কাটবো না। তুমি যাও, গিয়ে মন দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে? থ্যাংক ইউ ম্যাডাম। তুমি গিয়ে বাইরে বসো, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি তোমাকে বাড়ি ছেড়ে দিয়ে আসবে। ঠিক আছে ম্যাডাম।